ধর্মীয় পরিচয় প্রত্যেকের আছে, থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা নিশ্চয়ই বলবেন, কিন্তু সরকারি পোস্টে থেকে এই ধরনের মন্তব্যে আমি বিরোধিতা করছি। এটাকে দিয়ে একটা রাজনীতি হচ্ছে। ফিরহাদ হাকিমের ইসলাম মন্তব্যে আক্রমণ নওশাদ সিদ্দিকীর। দিন কয়েক আগেই ফিরহাদ হাকিমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তাকে ধর্ম সংক্রান্ত কিছু মন্তব্য করতে দেখা যায়। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়, আর তার ফলেই বুধবার বিধানসভায় কিন্তু ধুমধুমার কাণ্ড বেজে যায়। ফিরহাদ হাকিম বলতে উঠলে বিজেপি বিধায়কদের নাকি তিনি বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলেন, আর তারপরেই সভা থেকে তারা বেরিয়ে যান। এরপর তারা সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ বিধানসভা থেকে বেরিয়ে গেটের সামনে ফিরহাদ হাকিমকে বয়কটের ডাক দেন। এরপরেই বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হয়। ফিরহাদ হাকিমের সেদিনের এই মন্তব্যের বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ফিরহাদ হাকিম মহাশয় যে মন্তব্য করেছেন আর তিনি যে পদে আছেন তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। ধর্মীয় পরিচয় প্রত্যেকের আছে, থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা বলবেন নিশ্চয়ই, কিন্তু সরকারি পোস্টে থেকে এই ধরনের মন্তব্যের আমি বিরোধিতা করছি। এটাকে দিয়ে একটা রাজনীতি হচ্ছে। আজকে বিধানসভায় দেখলাম এত আলোচনা, চিৎকার করলেন, বিরোধী দলনেতা এলেন, সৌজন্য দেখালেন, ঝামেলা মিটল। এটা আগেই মিটমাট করতে পারতেন। আমরা শুনবো নওশাদ সিদ্দিকী এই নিয়ে কি বলছেন। দেখুন, প্রথমেই বলবো, ফিরহাদ হাকিম মহাশয় যে মন্তব্য করেছেন, যে পদে তিনি আছেন, তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবে আশা করা যায় না। ধর্মীয় পরিচয় প্রত্যেকের আছে, থাকবে। ধর্ম অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা বলবেন অবশ্যই, কিন্তু সে যখন একটা সরকারি পোস্ট হোল্ড করছে, একজন জনপ্রতিনিধি, সে একটা নির্দিষ্ট ধর্মের আর থাকছে না, সে সমগ্র জাতির মানুষ, রাজ্যের তিনি একটা দপ্তরে তিনি যখন হেড হয়ে যাচ্ছেন, সমগ্র ধর্মের মানুষ সেখানে ইনক্লুড আছে। সুতরাং এই বক্তব্য আমি বিরোধিতা করেছি, অনুচিত বলে মনে করেছিলাম এই ধরনের বক্তব্য তার মুখ থেকে। এবং সাথে সাথে এটা বলেছিলাম, এটাকে দিয়ে কিন্তু একটা রাজনীতি আমার মনে হচ্ছে যে রাজনীতিটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাইনারি তৈরি করা নতুন একটা বলেছিলাম। কিন্তু আজকে বিধানসভায় দেখতে পেলাম যে এত আলোচনা, এত চিৎকাটাচামি করলো, লিডার অফ অপোজিশন আসলো, তিনি কয়েকটা কথা বললেন, মন্ত্রী মহাশয় কয়েকটা কথা বললেন, এই সমস্যাটা সমাধান হলো। আমরা সবসময় সমাধানের পক্ষে, সৌজন্যতা দেখালেন, ভালো কথা। তাহলে এত এই জিনিসটাকে নিয়ে জলঘোলা করা, এত ওয়ার্কআউট করা, বা এখন ফিরহাদ হাকিম সাহেব যে কথা বললেন, প্রথমেই এই সমস্ত কথাগুলো বলে তো এটাকে মিটমাট করে নিয়ে যেতে পারতো, বা এই সমস্যাটাকে সমাপ্তি করতে পারতো, কিন্তু একটা দীর্ঘদিন করলেন, একটা ইস্যু তৈরি করলেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার বলেন, ফিরহাদ হাকিমকে আমরা বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে ফিরহাদ হাকিমের এত সাহস হলো কোথা থেকে? আপনি আজকে বিজেপির বিধায়কদের বেরোতে বলছেন বিধানসভা থেকে, আজকের বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকের আপনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা শুনে নেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই নিয়ে কি বলেছেন। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান, এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব, যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন, তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে,
আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম, আপনার এত ঔদ্ধত্য, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকবো। আদারওয়াইজ উই উইল বয়কট ইউ ফিরহাদ হাকিম। এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আপনাদের মধ্যে এখানে কতজন দুর্ভাগা আমি জানি না, আমাদের একটাই অনুরোধ, ওনার মন্তব্যে উনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিন। আমরা শুনবো শঙ্কর ঘোষ এই নিয়ে কি বলছেন। আমরা জলে ভাসিয়ে দেব, আমরা সেটাকেও ধরতে চাই না, কিন্তু আমরা এটা বলেছিলাম ফিরহাদ হাকিম সাহেব যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য, এখানে আপনাদের মধ্যে কতজন দুর্ভাগা এখানে উপস্থিত আছেন আমি জানি না, বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না, আমার পাশে ডক্টর অশোক লাহিড়ী আছেন, উনি দুর্ভাগা কিনা জানি না, বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না, রবীন্দ্রনাথ মাইতি উনি আছে দুর্ভাগা কিনা জানি না। এই যে আমরা যারা দুর্ভাগারা, আমাদের একটাই বিনীত নিবেদন, ফিরহাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী, একসাথে দুর্গাপুজো করেন, আবার মিনি পাকিস্তানের কথা বলেন, উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন। ওনারা সেটা করবেন না। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ফিরহাদ হাকিম সাহেব তিনি তার মেজাজ হারিয়েছেন। তিনি যেভাবে, আমি তো বলেইছিলাম কারো এটা মনে হতে পারে ভালো, কারো মনে হতে পারে খারাপ, যে যারা মনে করেন যে ফিরহাদ হাকিম সাহেব দুর্ভাগা বলেছেন হিন্দুদের, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, তারা দুর্ভাগা হয়ে বাঁচতে চায়, তারা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো সেই হিন্দু যারা গর্ব করে বলি আমরা হিন্দু হিসাবে গর্বিত, স্বামী বিবেকানন্দের ভাষায় বাই বার্থ উই আর হিন্দু। আমরা ওনার এই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সদনে ওনাকে বয়কট করব। আপনারা দেখেছেন যে সাংবাদিক বন্ধুরা, উনি যখন বলছেন আমরা শান্ত মতো বাইরে বেরিয়ে এসেছিলাম, ওনার বলা শেষে আমরা ঢুকছিলাম, আর ওনাকে যখন সুযোগ দেওয়া হলো মন্তব্য প্রত্যাহারের করার কথা, উনি আনাপ শানাপ বকে তিনি স্পিকার সাহেবকে উপস্থিতিতে আমাদের একজন মহিলা সদস্য অগ্নিমিত্রা পাল তাকে সহ অন্য সদস্যদেরকে বলছেন বেরিয়ে যান। এই অধ্যত্তে ফিরহাদ হাকিম সাহেব কি আগামী দিনে হিন্দুদেরকে বলবেন যে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাও? উনি তো এই মন্তব্যও করেছেন যে একদিন আসবে যেখানে আধা পশ্চিমবঙ্গ উর্দু। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।